সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। সিনিয়র শিক্ষক দৈনিক হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের আমার অনলাইনে ক্লাস শুরু করেছি। আজকে আমরা দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বল চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। নিউটনের গতির সূত্র সমূহ, স্যার আইজাক নিউটন গতির তিনটা সূত্র ইয়ে হয়েছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। আজকে আমরা এই সূত্রগুলি আলোচনা করব। নিউটনের প্রথম সূত্র ছিল, সবাই খাতায় লিখো, প্রথম সূত্র বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকে। অর্থাৎ বল যদি আমরা প্রয়োগ না করি, স্থির বস্তুটা স্থির থাকবে আর সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে যদি আমরা বল প্রয়োগ করি। দ্বিতীয় সূত্র, বস্তু বলবেগের পরিবর্তনের হার। দ্বিতীয় সূত্র, বস্তু ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তু ভরবেগের পরিবর্তন হার তার উপর বলের সমানুপাতিক এবং বল বৃদ্ধি করবে বস্তু ভরবেগের পরিবর্তন এবং বস্তু ভরবেগের পরিবর্তনের হার তার উপর বলের সমানুপাতিক এবং বল বৃদ্ধি করবে তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারও একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আজকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। দ্বিতীয় সূত্রটা প্রমাণ করব। ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং ভরবেগের বল বৃদ্ধি করবে বস্তুর ভরবেগের পরিবর্তনের দিকে। আমরা কোনো একটা বস্তু
একটা বস্তুর আদিবেগ যদি আমরা বস্তুর আদিবেগ যদি ইউ ধরি আর শেষ ভরবেগ যদি আমরা ভি ধরি, ভরবেগ বলতে আমরা একটা দিন করে নিই। ভরবেগ বলতে আমরা কি বুঝি? ভর এবং ব্যাগের গুণফলকে আমরা ভরবেগ বলি। ভরবেগ হচ্ছে ভর আর ব্যাগের গুণফল হচ্ছে ভরবেগ। ভরকে যদি আমরা এক দ্বারা প্রকাশ করি আর ব্যাগকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি তাহলে ভরবেগ হচ্ছে এম ভি। তাহলে কোনো একটা বস্তুর আদিবেগ যদি ইউ ধরি এবং বস্তুর শেষ বেগ যদি ভি ধরি তাহলে ওই বস্তুটির আদি ভরবেগ হবে এম ইউ। বস্তুর আদি ভরবেগ হবে এম ইউ আর বস্তুটির শেষ ভরবেগ হবে এম ভি। কারণ ভর আর বেগের গুণফল হচ্ছে ভরবেগ। এখন ভরবেগের পরিবর্তন শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, ভরবেগের পরিবর্তন। বস্তুর ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তনটা হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। এই ভরবেগের পরিবর্তনটা ছিল টি সময়। সময়টা আমরা টি ধরি সময় টি। টি সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তন হবে এম ভি মাইনাস এম ইউ। আমরা যদি একক সময় বের করি, একক সময়ে ভরবেগের পরিবর্তন তাহলে এম ভি মাইনাস এম ইউ বাই টি। উপর থেকে একটা এম কমন যায়, এখান থেকে যদি একটা এম কমন যায় তাহলে ভি মাইনাস ইউ বাই টি। আবার আমরা ত্বরণের সূত্র শিখলাম আমরা যে শেষ বেগ বিয়োগ আদিবেগ বা সময় হচ্ছে ত্বরণ। ত্বরণ হচ্ছে এই হচ্ছে শেষ বেগ বিয়োগ আদিবেগ বাই সময়। ব্যাগের পরিবর্তনে হারে হচ্ছে ত্বরণ। এখন যদি আমরা এই জায়গাটাকে আমরা এভাবে লিখি যে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, তাহলে ভি মাইনাস ইউ বাই টি এর পরিবর্তে আমরা এ লিখতে পারতেছি সমান সমান এম ইন্টু এ সমান সমান এম ইউ। আমাদের সূত্র ছিল যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এফ সমানুপাতিক এম এ, এফ সমানুপাতিক এম এ। এখন এই সমানুপাতিক চিহ্নটাকে যদি আমরা একটা ধ্রুবক দিয়ে উঠাই তাহলে আমরা লিখতে পারতেছি সুতরাং এফ ইকুয়াল টু এ এম এ। এখন বলকে যদি আমরা অ্যাড করি আর সমানুপাতিক ধ্রুবকটাকে যদি আমরা 1 একক ধরি তাহলে আমরা পাইতেছি এফ ইকুয়াল টু এম এ। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা আমরা পেলাম এফ ইকুয়াল টু এম এ। F equal to M A. F হলো বল, F হলো বল, M হলো ভর, আর এটা হচ্ছে ত্বরণ। তাহলে আমরা কি পেলাম? বল ইকুয়াল টু বল ইনটু ত্বরণ, বল ইনটু ত্বরণ। বলের একক হচ্ছে নিউটন, বলের একক নিউটন, বলের একক হচ্ছে কেজি, আর ত্বরণের একক হচ্ছে এমএস ইনভার্স 2।
তাহলে বলের একটা হইতেছি আমরা কেজি, এস ইনভার্স করাটা বলের একক নিউটন। এখন আসো আমরা এই অ্যামপ্লিটিউড এর সূত্রের সাহায্যে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা আশা করি তোমরা এই দ্বিতীয় সূত্র প্রমাণটা বুঝতে পারছো। সাত কেজি বলের একটি স্থির বস্তুর উপর আমরা কি লিখি, প্রথমে 7 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর একটি স্থির বস্তুর উপর 105 নিউটন বল 10 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হবে। প্রয়োগ করা হবে। এক, বল প্রয়োগ করার কারণে ত্বরণ করা। বল প্রয়োগ করার কারণে ত্বরণ করা। দুই, 10 সেকেন্ড পরে এর ব্যাক কত? 10 সেকেন্ড পরে এর ব্যাক কত? 3, 20 সেকেন্ড পরে এর অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে এবার আসো কি কি দেওয়া আছে আমাদের। 7 কেজি বল, এম দেওয়া আছে, আর স্থির বস্তু আমরা জানি আদি ভেক্টর শূন্য 0 এমএস ইকুয়াল, আর বল দেওয়া আছে 105 নিউটন, সময় দেওয়া আছে 10 সেকেন্ড। ত্বরণ বের করতে পারছি, তাহলে আমরা জানি F ইকুয়াল টু ma, তাহলে F ইকুয়াল টু ma। যেহেতু ত্বরণ বের করতে হচ্ছে আমরা এটাকে নিয়ে আসি সামনে, বা এই সমান সমান 1/m। তাহলে কি দেওয়া আছে? m দেওয়া আছে, m হচ্ছে 7 কেজি, আর f দেওয়া আছে 105 নিউটন। 105 নিউটন। এখন আমরা f এর মান আর m এর মানটা বসাইলে আমরা a এর মানটা পাবো। তাহলে f হচ্ছে 105 নিউটন, আর m হচ্ছে 7 কেজি। তাহলে 7 দিয়ে 105 যদি আমরা কাটি, 7 15 105, 7 থেকে 7 5 তাহলে এই সমান সমান নিউটন কেজি ইনভার্স মান হচ্ছে এমএস ইনভার্স 2, এমএস ইনভার্স। আমরা ত্বরণ পেলাম a ইকুয়াল টু
15 ms ইনভার্স 2 এই ছিল আমাদের ফরওয়ার্ড হয়ে গেল এই পর্যন্ত কত 15 ms ইনভার্স 2 এখন আমরা বাইর করব 10 সেকেন্ড পরে এর ব্যাক করব b এর মান বাইর করব আর 10 সেকেন্ড পরে আমরা ব্যাক বাইর করলে